আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। দূর এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ব্যানানা ম্যাঙ্গো ফ্রুটো ড্রিঙ্কস বলতে পারেন এটাকে। আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি এবং ভীষণ ভালো লাগে। বাসায় তৈরি করলে কেন ভালো লাগে না সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন, এটা তৈরি করার জন্য আমি এখানে কি কি নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 2 চামচ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি, 1 কাপ টক দই, নিয়েছি কিছু বরফ কুচি, সাথে লাগবে লিকুইড দুধ। আমি এখানে 2টা কলা নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্রুটও নিয়েছি। এখন এগুলোকে সব আমি একসাথে ব্লেন্ডারে মিক্স করে নেব। আমরা রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে এই জুসটা খেয়ে থাকি, অনেকটা ভালো লাগে, অনেকটা মজা। তার রহস্য একটাই, তারা কিন্তু এরকম ফ্রুটও মিক্স করে তার সাথে অল্প কিছুটা আমের কুচি দিয়ে এটা তৈরি করে দেয়, তখন কিন্তু এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তা আশা করি আপনারা একবার বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমি এখন সবগুলো একসাথে দিয়ে একটি ব্লেন্ডার জারে ভালোভাবে মিক্স করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এই ব্লেন্ডারটা করতে হবে থামিয়ে থামিয়ে, তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ ফেনা হবে। রেস্টুরেন্টে গেলে আমরা যেরকমটা দেখতে পাই, উপরে কিন্তু অনেকটা ফেনা উঠে যায়। ব্লেন্ডারটা থামিয়ে থামিয়ে করলে কিন্তু এরকম হয়। এখন আমি এটার ভিতরে ফ্রুটোটা দিয়ে দেব। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর এখন যেহেতু গরমে এরকম একটা জুস পেলে সবাই কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে। চলুন এখন এটাকে আমি পরিবেশন করে নিই। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। বাসায় একবার হলো এই গরমে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি 2টা জুসের পাইপ দিয়ে দিচ্ছি। বাচ্চারা এরকম দেখলে তো ওদের খুশি আর ধরে রাখা যায় না, তাই না? তা বাচ্চাদের খুশি করতে এরকম একটা জুস ঘরেই তৈরি করে দিতে পারেন, অথবা হঠাৎ বাসায় মেহমান আসলেও ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।